এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা কর্মসূচির মাধ্যমে দলীয় প্রধানের মুক্তির দাবিতে নেতাকর্মীদের সংগঠিত ও জনমত গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। এরই অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার সকাল 10:30 থেকে টানা প্রায় 6 ঘন্টার গণ অনশন কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। এতে খালেদা জিয়াকে মুক্ত করার ব্যর্থতা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা 14 মাস হয়ে গিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 35 জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে, 100 জন অ্যাডভাইজার কোথায় এখানে, সম্পাদক মণ্ডলী 300 জন কোথায় এখানে। যেই শূন্যতা, রাজনৈতিক শূন্যতা বর্তমান সরকার সৃষ্টি করেছেন, এই শূন্যতা বেশি দিন থাকতে পারবে না। অনশনে সংহতি জানাতে আসা জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির নামে নতুন নাটক মঞ্চস্থ করছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন প্যারোলে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সাথে আলোচনা করতে যান নাই, দ্বিতীয় নজির হবে বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবেন না। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু। আপোষ করে দর কষাকষি করে খালেদা জিয়ার মুক্তি সম্মানজনক হবে না। সরকারের একটা মহল কৌশলে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, খালেদা জিয়াকে প্যারোলের মুক্তির নামে নাটক করতেছে। দৃশ্যটা এরকম, যেদিন বেগম জিয়া বেরোবেন ঢাকা মহানগরে মানুষের ঢল নামবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারকরা বলেন, সরকারের কোনো পাতানো ফাঁদে পা দেবে না দল। তারা বলেন, চেয়ারপারসনের মুক্তির ইস্যুতে প্রয়োজনে রাজপথেই সমাধান খুঁজবে বিএনপি। তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। বেশি দিন আর এই অস্বাভাবিক জনবিচ্ছিন্ন সরকার কারাগারে রাখতে পারবে না। বেগম খালেদা জিয়ার কারাবাস গণতন্ত্রের আন্দোলনের একটি অংশ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইমাজউদ্দিন আহমদ বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।